ধর তো বক্সার। ওয়াও, প্যাকেটগুলো জোস। হ্যাঁ, পুরো লাক্সারিয়াস ফিল আসছে। দে টাকা দে। কত সে ভাই? 12,000। আরে বড় আমি গুনা লইতেছি। 2,000 পয়সা ছিল। থ্যাংক ইউ ভাইয়া। এখন থেকে তুই আন্ডারওয়ার্ল্ডের রয়্যাল কাস্টমার। আন্ডারওয়ার্ল্ডের পেজ থেকে তুই যত প্রোডাক্ট নিবি, যত বক্সার নিবি, সব কিছুর উপরে 2% ডিসকাউন্ট পাবি। 2%? আরে বেটা সারা বছর ধরে দিব না ভাইয়া 20% করে দেন না প্লিজ। জি ভাই। তোর থেকে বুঝোস নাই কি? জি ভাই বুঝতে পারছি। কি বুঝছস? ভাই আপনি একটু গালিগালাজ করতেছেন। হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কই যাস বেটা? খারা এটা উঁচা করে ধর, ধর ছবি তুলুম ধর। আচ্ছা একটা রাখ নিচে, দুইটা ধর। হ্যাঁ লোকটা বাইর করা। হ্যাঁ সামনে ধর, একটু ভয় খাই ধর। হাস বেটা হাস। হ্যাঁ আমি এটা তোর ইনবক্স করে দিতেছি। তুই এটা পোস্ট দিয়ে লিখবি প্রাউড কাস্টমার, আমি পোস্ট দিয়ে লিখবো হ্যাপি কাস্টমার। ঠিক আছে ভাই। আন্ডারওয়ার্ল্ডের পেজে গিয়া এটা রিভিউ করবি। যদি না করস তাহলে ভাইয়া ওই যে আপনি ওটা করে দেবেন। কোনটা করে দেবো? ভাই ওই যে আপনার খারাপ কথাটা যে বলেন। হ্যাঁ মাথা রাইস। যা। থ্যাংক ইউ। হ্যাঁ যা। আপু বরফ আছে নি আমাদের বাসায়? কেন তোদের বাসায় বরফ নাই? তোদের বাসায় তো ফ্রিজ আছে। আরে আমগো বাসার বরফ সব শেষ হয়ে গেছে। কি করছ তোরা এত বরফ দিয়ে? আরে বাবু রে, আপনার বন্ধু আর সারাদিন যে পরিমাণে পিড়ায়, আর গায়ে বরফ দিতে দিতে সব বরফ শেষ হয়ে গেছে। একদম ঠিক আছে, তোরে পিটাবে না তো কি করবে? তুই যে বেয়াদব, কোনো কথা শুনোস, তোর একদম পিটানোর মধ্যেই রাখা উচিত। দাঁড়া নিতেছি। আচ্ছা আপু, কাকাকে বাসাত আছে নি? কেন? আব্বাকে দিয়ে তোর কি কাজ? আরে বাবু রে, হিগার লোক আর কোনো কাজ নাই, কিন্তু হিগা তো আরে খালি উস্কায়। তোকে উস্কায় মানে? আরে আরে কয় চলো রিজোর্টে যাই, তোমার লোক সিল করি। ওরে বাবা। কি? হ্যাঁ আব্বা তোর সাথে রিসোর্টে গিয়ে চিল করবে বলছে? আরে হ্যাঁ, হিগা আরে কয় চলো রিজোর্টে যাই সিল করি। টাকা কিন্তু ভালো মানুষ আছে, কয় যে এই কথা তুই কাউরে কইও না। আই যে আমি কথা কইছি, আপনি কিন্তু কাউরে কইেন না। খাবিলা বাইরে যদি খন হিগা আরে মারে, বরফ যা আছে শেষ তো করছে, ফ্রিজও ভাঙিয়ে লাগবে। দাঁড়া আমি এক্ষুনি আব্বারে ধরতেছি। আমাদেরকে তো কখনো নিয়ে ঘুরতে যাবে বলে না, আবার বলে তোর সাথে যাবে। আম্মা, এই আম্মা শুনো। আম্মা, আব্বা আমাদের বাড়ির জন্য কিচ্ছু রাখবে না আম্মা। উল্টা পাল্টা কিছু করলে গেলাম থাপড় খাবি। আরে ভাইয়া আমি ভালো কথা কম, আমার কথাটা শুনেন না। আপনি যে ভাইয়া আপনার কোম্পানির হিসাব রক্ষক শুভ ভাইরে বানাইলেন, হিগা তো ভাইয়া হঠাৎ লেখা করে, শিক্ষিত, অঙ্কেও ভালো ভাইয়া। হিগা আপনার কোম্পানির কলমের খোঁজা দিবে ভাইয়া, কোনান তুমি যে টেয়া মারি দিব আপনি টেরো হইতেন না। কসকি তুই কি কিছু টের পাইছস? টের কিছু হাইনো, কিন্তু ভাইয়া আমি তো জানি হিগা অঙ্কে বালা, হিগা আমরা দেখতে পারে না, হিগা তো আমরা মারি দিব। ছেলে শুভরে এখন কি করি কত? ভাইয়া একটা বুদ্ধি দিই, আপনি এটা শুনুন। আর যে ডেলিভারি ম্যানের চাকরিটা, এটা ভাইয়া আপনি শুভ ভাই দিতেন, আর শুভ ভাইয়ের হিসাব রক্ষকের পোস্টটা ভাইয়া আরে দিতেন, আমি আপনার হিসাবটা ঠিক মতো রাখবো। তোর কি আমারে মনে হয় তুই হিসাবের কি বুঝোস? গুটি করতে আইছস না? খারা শুভরে কইতাছিস। আরে বাসা ভাই আমি তো আপনার ভালো লাই কইলাম কথাটা। আমার ভালো তোর বুঝতে হইব না। তুই যে ডেলিভারি ম্যানের কাজ করতেছস ওইটাই কর, আমারটা আমি ভালো বুঝি। আর আমারে পাশা ভাই কবি না, পাশা স্যার কবি। আপনি স্যার কম কি লাই, আপনি কি আরে অর্ডার নেই? এই বেটা তুই আমার কর্মচারী না? তুই আমার চাকরি করস না? এর লেগে স্যার কবি। সবসময় কইতে হইব না, যখন যখন ডেলিভারি দিতে যাবি তখন তখন কইলেই চলবো। শুভ আমারে স্যার কয়, আর যদি স্যার না কইছস তাইলে বললাম তোর চাকরি নয়। কাকা আপনাদের তো কোনো কথা কইলে কানে উনেন না, দামও দেন না। আরে ওইটা কি, তুমি তো দাম দেওয়ার মতো কোনো কথাই কর পারো না। এই যে কাবিলা ভাইদের বাসা প্রত্যেকটা মানুষ আমার সারাদিন কুত্তার মতো খাটায়, একটু পরে পরে দোকানে পাঠায়।
পারলে বাসার কাম পর্যন্ত আমার এটা করে। আমি খালি আপনার চোখের দিকে তাকে আমি কিছু করি না, নাইলে মানে কি? হ্যাঁ, কোনো মিয়া বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ, একবার তো মাইর খাও নাই তো, এর আগে বহুতবার তোমার মারবার চেয়েছিল, খালি আমার দিকে তাকায় কিছু কয় নাই তোমারে। এরার লগে বেশি বাড়াবাড়ি করো না, মাইর একেবারে লম্বা করে লাগবো তোমার, বুঝছো? যদি তোমার 2-1 দোকানে পাঠে তুমি যাইবা, অসুবিধা কি? কাকা বুঝলাম না, ঢাকা শহরে আমি বহুত বাড়িতে থাকছি, কিন্তু আপনার মধ্যে এরকম বলদ বাড়ি হলো আমি জীবনেও দেখিনি। এই বেচলক পোলাবন্ধর সাথে আপনার এত কি কি বলি? সরি মানে কি? সরি মানে কি? একবারে মাইর হাতে লম্বা করে বলো। আজের কোন কাজ করলে সিধা হয়ে কাম কর, উল্টা পাল্টা কবিতা করে মাইর তক্তা বানায় আলাদা। চেকটা বল ডেলিভারি দিয়ে ওঠ। কি হলো? উঠোস না কেন? যা দিয়ে আর ডেলিভারি দিতে পারতাম না ভাইয়া। কেন? এ ধর, তোর চেকটার লেগে 50 করে 200, আর যাতায়াত ভাড়া 200, 400। ল ডেলিভারি দিয়ে ধর। আপনি আরে 2000 টাকা দিলেও আমি ডেলিভারি দিতে পারতাম না ভাইয়া। কেন? আপনি আরে অপমানি করছেন, অসম্মানি করছেন ভাইয়া, হিলে বলে যেতাম না। ওই বেটা, আমি তোর কি অসম্মান করে কথা বলছি? আপনি আরে কর্মচারী বলে ডাকেন, এটা আঘাত লাগছে ভাইয়া। আপনি আরে কথা কথা কর্মচারী ডাকেন কি লাগে? আইনে আপনি কি কর্মচারী নি? ওই বেটা, আমি আন্ডারওয়ার্ল্ডের মালিক, তুই আমার ডেলিভারি ম্যান, তোরে আমি কর্মচারী কমু না? না ভাইয়া, আপনি আরে কর্মচারী করে দেখতে রাখতেন না। আচ্ছা ঠিক আছে, যা আন থেকে আমি তোরে কর্মচারী কমু না, এমপ্লয় কমু। ধর আপনার এমপ্লয়ের গোষ্ঠী গিলাই, আপনার কোম্পানিরও গোষ্ঠী গিলাই, আপনি চাকরি করতাম না। ঘরে বসে ডেইলি 50, 100, 200 করে কামাইতেছ, সেটা গায়ে লাগতেছে না তোর? ঘরে বইটি কামাই কেন? একটা ডেলিভারি নিলে মিরপুরে, একটা লাগুলি উত্তরে, একটা লাগুলি গুলশানে যাওয়ার লাগে ভাইয়া। বাসে ঝুলি ঝুলি যায়, আর মাইন্সের ঘামের গন্ধে বাসের মধ্যে কেমনে যায় এটা আয় বুঝি। আচ্ছা কয়টা দিন কষ্ট কর, কিছুদিনের মধ্যে আমি একটা গাড়ি কিনতেছি, এসি গাড়ি বেটা, তখন আন্ডারওয়ার্ল্ডের মালামাল ডেলিভারি হইব এসি গাড়িতে, এসি গাড়িতে চলবি। আপনি এসি গাড়ি কিনেন আর হেলিকপ্টার কিনেন, আপনার এই চাকরি করতাম না। আর আপনার মতো ভাষাতে আমি জীবনে চার দেখতাম না। এই যে বেয়াদবি করলি না, আজকে থেকে আমার কোম্পানিতে তোর চাকরি নট। আপনি আর কি চাকরি নট করবেন? আপনার এই চাকরি আমি নট করছি ভাইয়া। এই যে বেয়াদবি করলি শিমুল, দেখিস তোর মতো 100 ডেলিভারি ম্যান আমি পয়দা করব। যান যান করেন ডেলিভারি করেন, আশা দেখতে হই গেল। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।